যাত্রীদের আস্থা ক্ষুণ্ণ করেছেন এয়ার ইন্ডিয়াকে জরিমানা ডিজিসিএর। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে প্রায় 1 কোটি টাকা জরিমানা করল ডিজিসিএ। প্রয়োজনীয় সার্টিফিকেশন ছাড়াই বিমান চালানোর জন্য জরিমানা। অনুমতি ছাড়া মোট 8 বার এয়ারবাস ওড়ানোয় দোষী সাব্যস্ত এয়ার ইন্ডিয়া। টাটা গ্রুপের মালিকানাধীন এয়ার ইন্ডিয়াকে 1 কোটি টাকা জরিমানা করা হয়েছে, এমনটাই খবর সূত্রে। ফ্যামিলি কার্ডের ছোঁয়াতেই কি সাফল্যের দরজা খুলে গেল তারেক রহমানের সামনে? বাংলাদেশ নির্বাচনে বিএনপি জোটের বিপুল জয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের লক্ষ্মীর ভাণ্ডারে ছায়া দেখছেন অনেকেই। রাজনৈতিক মহলের একাংশের মত, বাংলার মডেলেই বাংলাদেশ জয় করলেন খালেদা পুত্র। এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। মান্নাদের এই গানের মতোই অবস্থা ভারত বাংলাদেশের। সিরিল র্যাটক্লিফ সাহেবের কাটা দাগ ভারত পাকিস্তানকে ভাগ করে দিল, আর মাঝখানে রয়ে গেল অসংখ্য নদী জলাশয়। 1971 সালের পর থেকে এপারে ভারত আর ওপারে বাংলাদেশ, কখনো ভালোবাসা কখনো বৈরিতা। কিন্তু এবারের ভোটে দুপারকে মিলিয়ে একটি প্রকল্প। বাংলার লক্ষ্মীর ভাণ্ডার মডেল বাংলাদেশে বাজিমাত করল। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে তুরুপের তাস হয়েছে বিএনপির ফ্যামিলি কার্ড। ডিভিডেন্ড দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ধাঁচে দেওয়া জনমুখী প্রতিশ্রুতি। ভোটমুখী পশ্চিমবঙ্গে সম্প্রতি রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 1 লপ্তে 500 টাকা করে বাড়ানো হয়েছে। কারো বেড়ে হয়েছে 1500 টাকা, কারো প্রতি মাসে 1700 টাকা। পদ্মাপাড়ের দেশে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে জয়ের দোলা দেখে এই ভাণ্ডার মডেল নিয়ে জোর চর্চা চলছে। ভোটের মুখে 17 বছর পর বাংলাদেশে ফিরে দেশবাসীর ভাগ্য বদলানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রয়াত খালেদা জিয়ার পুত্র বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। I have a plan for the people of my country, for my country. আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। দলের ভোটের ইস্তাহারে যে প্রধান 9টি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার প্রথমেই ছিল ফ্যামিলি কার্ড। পরিবারের গৃহিণীর নামে ইস্যু করা এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে প্রতি মাসে নগদ 2500 টাকা অথবা সমমূল্যের নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহের আশ্বাস দেওয়া হয় বিএনপির তরফে। সেই সঙ্গে এও বলা হয় ফ্যামিলি কার্ডে সুবিধাভোগীদের আর্থিক সহায়তার পরিমাণ ধীরে ধীরে বাড়ানো হবে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট ভালো ফল করেছে, 200 থেকে বেশি আসন তারা জয়ী করেছে। এবং এটার পেছনে সব থেকে বড় যদি কাজ করেছে সেটা তার ট্রাম্প কার্ড ছিল, সেটা ছিল 2000 থেকে 2500 টাকা মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে তাদেরকে আর্থিকভাবে মদত করার জন্য। এই যে রিচিং আউট, গিভিং মানি টু এম্পাওয়ারমেন্ট, ফিনান্সিয়াল এম্পাওয়ারমেন্ট, সেটা হয়তো বিরাট সংখ্যক না হলেও কিছু তো একটা সিম্বলিক রয়েছে যে সরকার কতটা প্রতিশ্রুতিবদ্ধ মানুষের ফিনান্সিয়াল এম্পাওয়ারমেন্টের দিক থেকে। এটা কিন্তু আমি আবার বলি, এটা কিন্তু এমপ্লয়মেন্ট জেনারেশনের বিকল্প হতে পারে না, কিন্তু এটা মানুষকে খানিকটা সুবিধে দেবার জন্যে, বিশেষ করে যারা নিম্ন স্তরে রয়েছে, যারা পেরিফেরাল জায়গাতে রয়েছে, তাদের কাছে কিন্তু এইটা একটা বড় পাওনা। বাংলাদেশে এবার মোট ভোটার 12,77,00,000। পশ্চিমবঙ্গের মতো বাংলাদেশেও মোট ভোটারের প্রায় অর্ধেক মহিলা ভোটার, সংখ্যাটা 6 কোটিরও বেশি। তাহলে কি লক্ষ্মীর ভাণ্ডার মডেলই জয় এনে দিল বিএনপিকে? তারেক রহমানের এই যে প্রকল্প, সেটা যখন ক্যাম্পেইন হচ্ছে, মানে সামাজিক মাধ্যমে বিএনপি যখন এটা ক্যাম্পেইন করেছে, বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের ছবি পর্যন্ত সেখানে ব্যবহৃত হয়েছে। এই যে এটা একটা মডেল, মানে আন্তর্জাতিকভাবে সেটা স্বীকৃত হচ্ছে। শুধু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কেন, মুসলিম তোষণ, বেলডাঙ্গার দাঙ্গা, সবগুলোই বিদেশের মাটিতে বারবার অনুষ্ঠিত হচ্ছে একই রকম স্টাইলে। এটাই তো স্বাভাবিক। ভোট বৈতরণী পেরোতে মহিলাদের হাতে নগদ অর্থ পৌঁছে দেওয়ার ছবি দেখা যায় ভারতের আরও একাধিক রাজ্যে। বিজেপি শাসিত মধ্যপ্রদেশে লাডলি বাহেনা প্রকল্প, এনডিএ শাসিত রাজ্য মহারাষ্ট্রে লাড়কি বাহেন প্রকল্প, বিজেপি শাসিত রাজ্য অসমে অরুণোদয় প্রকল্প, ছত্তিশগড়ের বিজেপি সরকারের মেহতারি বন্দনা যোজনা এবং দিল্লির বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা রয়েছে। এছাড়াও ঝাড়খণ্ডে জেএমএম ও কংগ্রেসের জোট সরকারের মাইয়া সম্মান প্রকল্প, কর্ণাটকের কংগ্রেস সরকার গৃহলক্ষ্মী প্রকল্প রয়েছে। বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, ঢাকা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।